একদিন হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা নদী পার হচ্ছেন সমুদ্রের পানির উপর হেঁটে হেঁটে। নৌকা পাচ্ছিলেন না, পানির উপর হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। এই দৃশ্য দেখে ওনার এক ভক্ত মুরিদ তখন জুনায়েদ বাগদাদিকে ডাক দিলেন, ও জুনায়েদ বাগদাদি, আপনি তো নদী পার হয়ে যাচ্ছেন, আমি কেমনে পার হব? আপনি পানির উপর হাঁটতেছেন, আমি কেমনে হাঁটবো? তখন জুনায়েদ বাগদাদি বলে ওই মুরিদকে বলেন, হে, তুমিও যদি এই নদী পার হতে চাও, পানির উপর হাঁটতে চাও, তাহলে ইয়া জুনায়েদ বলে বলে হাঁটা শুরু করে দাও। ওই ব্যক্তি হাঁটা শুরু করে দিল। তো যতক্ষণ পর্যন্ত ইয়া জুনায়েদ বলে হাঁটতে লাগলো, ইয়া জুনায়েদ বলে ডাকতে লাগলো, ওই ব্যক্তি পানির উপর হাঁটতে আছে। তখন হঠাৎ শয়তান এসে ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে লাগলো, আরে জুনায়েদ বলে বলে তুমি জুনায়েদকে কেন ডাকছো? তুমি আল্লাহকে ডাকো। জুনায়েদকে ডেকে যদি তুমি পানির উপর হাঁটতে পারো, আল্লাহকে ডাকলে তুমি আরো উচ্চ মাকামে যেতে পারবা। এরকম আমাদের দেশে কিছু আছে না, আল্লাহর ওলির মাজারে গেলে আল্লাহর ওলির কথা বলতে আরে চাইলে আল্লাহর হাসে না চাইবে, এবার মরা মানুষ ইবের আছে গিলে চাইতে লাগবে। ইবেরে তো দিবের যোগ্যতা পাওয়ার এন দি দহনে আল্লাহর ওলি অকলরে দুনিয়ার মানুষের হাজত পূরণের সাহায্য গরিবের পাওয়ার এন দি দহনে। হাদিসে কুদসির মধ্যে সিদা লাউতিয়ান্না, যখন আল্লাহর ওলির দরবারে কেউ ওই ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ ওই ওলির ওসিলায় অবশ্যই অবশ্যই সেটা ওই বান্দাকে দান করেন। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা দুনিয়ার মধ্যে মানুষের হাজত পূরণ করে থাকেন, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তো এই ব্যক্তিকে শয়তান এসে যখন বলল তুমি জুনায়েদ বলা ছেড়ে দিয়ে ইয়া আল্লাহ বলো, তখন ওই ব্যক্তি ইয়া আল্লাহ বলা শুরু করে দিল। তো যখন ইয়া আল্লাহ বলে ইয়া জুনায়েদ ছেড়ে দিয়ে তখন সমুদ্রের মধ্যে ডুবে যায়, একবার ডুবে একবার উঠে। তখন ওই ব্যক্তি আবার জুনায়েদ বাগদাদিকে ডাক দিল, বলল আমি তো ডুবে যাচ্ছি, আমাকে বাঁচান। তখন জুনায়েদ বাগদাদি বলে, আরে তোমাকে বললাম জুনায়েদ বলে ডাকার জন্য, তুমি জুনায়েদ বলে না ডেকে ইয়া আল্লাহ কেন বলছো? তখন ওই ব্যক্তি বলল, একজন এসে আমাকে বলল ইয়া জুনায়েদ না বলে ইয়া আল্লাহ বলার জন্য। তখন জুনায়েদ বাগদাদি বলল, আরে আগে তুমি বেকুব, আগে তুমি জুনায়েদ পর্যন্ত পৌঁছো, তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছিও। তাহলে আগে আমাকে আপনাকে আল্লাহর ওলির পর্যন্ত পৌঁছতে হবে, আল্লাহর ওলির স্টেশন পর্যন্ত যেতে হবে। সেখানে যেতে পারলে এদের মাধ্যমে, এদের বগিতে উঠে গেলে এদের মাধ্যমে আপনি হুজুর গাউসে পাক থেকে আমার নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। উরুস মানে হচ্ছে, উরুস শব্দের অর্থ হচ্ছে, এটা আরবি শব্দ, আইন র ওয়া সিন। উরুস শব্দের অর্থ হচ্ছে কনে, বর। উরুস মানে হচ্ছে বিয়ের দিন, অর্থাৎ আল্লাহর ওলি যেদিন দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেদিন ওই বান্দার, ওই ওলির রূহটা আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, সেদিন ছিল। তো বিয়ে যেদিন হয় সেদিন আনন্দের দিন নাকি দুঃখের দিন? সেদিন পুরো এলাকা জুড়ে, পুরো বাড়ি জুড়ে আনন্দ থাকে না? তো আল্লাহর ওলিরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, যেদিন তাদের রূহটা আল্লাহর সাথে মোলাকাত হয়, ওই দিনটা আনন্দের দিন হবে নাকি বেদনার দিন হবে? তো সেই জন্য আমার আল্লাহ ওই দিনকে উরুস বলা হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের তাফসিরে এসেছে উরুস মানে হচ্ছে, উরুস ওই দিনকে বলা হয় যেদিন ওই আল্লাহর ওলির রূহটা আল্লাহর সাথে দিদার পেয়েছে। যেই মালিকের জন্য তারা দুনিয়ার মধ্যে গড় বাড়ি ছেড়ে বন জঙ্গলে গিয়ে, পাহাড় পর্বতে গিয়ে আল্লাহর রিয়াজত বন্দেগি করতে করতে আল্লাহর ওলির মকামে স্টেজে পৌঁছেছেন, সেদিন আল্লাহর ওলিরা, তো যেদিন যেই খুদার জন্য এত ইবাদত করেছেন, সেই খুদার যেদিন দিদার পাবে, সেটা ঈদের দিন হবে না?
সেই দিনকে ওরস বলা হয়। তো যেই দিন আল্লাহর বলির রূহটা আল্লাহর সাথে দিদার লাভ করতেছে, সেই দিনে আমাদের কি করতে হবে? আমরা উরুসের নাম দিয়ে এখন দেখতে পাচ্ছি, উরুসের নাম দিয়ে বিভিন্ন জায়গায় ভণ্ডামি করতেছে। মোশেকটা 4-5 জন 10-12 জন চুলের জুল্লমূল্য চুল কতগুলো, গাঁজা খায়, মদ খায়, মোশেকটা রশি ধরে কেউ এইদিকে টানে, কেউ পিছনে টানে, কেউ সামনে টানে, মোশেকটারে পাগল করে ফেলে, আগুন আগুন ধরাই দেন, এভাবে করে তারপর নারী এনে এই কাওয়ালি করতেছে, নাচানাচি ফালাফালির মাধ্যমে, এরকম শরীয়ত বিরোধীভাবে, শরীয়ত অসম্মতিভাবে উরুস করতেছে, ঠিক কিনা? এগুলো উরুস নয়, উরুস হতে হবে শরীয়ত সম্মত, এটা জায়েজ। আজকে আমরা সেটাকে ভিন্নভাবে পরিবেশন করতেছি বিদায় শিক্ষিত সমাজরা উরুস নিয়ে নানা রকম কথা বলতেছে। উরুসের দিন তো আমাদের উরুসটা আজকে আমাদের হুজুর আল্লামা সুলাইমান আলী রাজবী মাদ্দাজিল্লাহুল আলী যেভাবে পালন করতেছেন, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, এভাবেই উরুস হওয়া উচিত। এই জন্য শরীয়তের আলেম দরকার। উরুস হবে কোরআন খতমের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রাতে আলেম ওলামাদেরকে এনে আল্লাহর ওলির জীবনের উপর, কর্মের উপর, আল্লাহর ওলিদের শান মান আজমতের উপর আলোচনা হবে। শেষে মানুষ পেট ভরে তাবাররুক খেয়ে এখান থেকে যাবে। এটাই তো উরুসের নিয়ম। আজকাল আমরা এটাকে কমার্শিয়াল করে ফেলেছি, ব্যবসায় পরিণত করে ফেলেছি। সেই জন্য পিয়ারা হাজিরিন, উরুস করার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আপনি শরীয়ত গর্হিত উরুসের মধ্যে শরীয়ত গর্হিত কাজ করবেন, মেলা একটা দিয়ে দিবেন, নারী পুরুষ ঠেলাঠেলি করবে, এটা সওয়াবের চেয়ে আরো আযাব হবে। আল্লাহর ওলি তো আপনার এভাবে বলে নাই। আল্লাহর ওলি উনি ওলি হয়েছে কিভাবে? আল্লাহর ওলিরা ওলি হয়েছেন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, রোজা, সিয়াম সাধনা করতে 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 আমার আল্লাহ বলছেন, আমার ওই বান্দা আমার এত উঁচু মাকামে পৌঁছে গেছে, যার ফলে আমি আল্লাহর কুদরতি হাত ওই বান্দার হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কান ওই বান্দার কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়ে শুনে। আমি আল্লাহর কুদরতি পা ওই বান্দার পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। এভাবে আমার বান্দা আমার এত নিকটে চলে এসেছে, ওই বান্দা আমার ওলি, আমার বন্ধুই পরিণত হয়েছে। তো ওলি যিনি বলি, উনি তো রাত দিন ইবাদত করতে করতে এখানে পুরো রাত দিন একাকার করে ফেলেছে, আর আপনি নামাজের কোনো উদ্যোগ নাই। এর মধ্যে গিয়ে ওনার উরুসটা করতেছি, সেটাও শরীয়ত সম্মতভাবে করতেছি না। প্রিয় হাজিরিন, সেই জন্য কিতাবের মধ্যে আসছে, যেই জায়গার যেই ওলির মাজারে শরীয়ত বিরোধী কাজ চলবে, ওই ওলির রুটা আর ওই জায়গায় এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। বুঝতেছেন? তো একটু আল্লাহরে কি জবাব দিবেন সেটা চিন্তা করবেন। তো আসুন, তো যারা অনেকেই উরুস আল্লাহর ওলির আলোচনাগুলো কোরআন হাদিসে নাই বলে, আমরা দেখি কোরআন এবং হাদিসে আছে কিনা। সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ বলছেন, সূরা কাহাফের মধ্যে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদেরকে ওই সমস্ত বান্দার সোহবতে নিয়ে রাখো, ওই সমস্ত বান্দার সোহবতে যাও যারা সকাল সন্ধ্যায় ইয়াদউনা রাব্বাহুম, তাদের প্রভুকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা, যে সমস্ত বান্দারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর রিয়াজত করে, তোমরা তাদের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বলে সোহবতে যাওয়ার জন্য বলতেছেন কে? আল্লাহ বলতেছে। তো কোন মোল্লা যদি বলে মাজারে যাইতে হবে না, মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, আমরা তার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? মাজারে যাবেন, শরীয়ত সম্মতভাবে সবকিছু করবেন, জিয়ারত করবেন, সিজদা তিজদা দেওয়ার দরকার, জিয়ারত করবেন। ইয়াতে দেখি যে সোনালি ফেদে এই করে সেই করে, এগুলো কি রে ভাই? গুস্তাখে রাসূল যারা আছে,
যারা আর নবীর শানে বেয়াদবি করে, যারা সুন্নি আলেম উলামার শানে বেয়াদবি করে, এ তারা দুনিয়াতে লাঞ্ছিত হবু, কবরতে লাঞ্ছিত হবু। আল্লাহ পাক আর হুজুরে হায়াতের মধ্যে ফুরন্ত বারাকাত দান করক। সম্মানিত হাজিরিন, আই বোধকন তকরির গরিগি আর হুজুরের দোয়ায় হুজুরের সুযোগ করে দিয়ে বিদায়। আসলে হুজুর তারা আর উস্তাদ সমতুল্য যেটা হুজুর তারা তাহে এন্ড আর হতাহন্নান সমীচীন নয়। আয় আর আলোচনা শেষ করে দিন। তো পেয়ারা হাজিরিন, ওনারা জিয়ান হইতাম চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে হদ দেয় আল্লাহর ওলির সোহবতে যাবেল্লাই, হরে যাবেল্লাই, আল্লাহর ওলির হাসে যাবেল্লাই। আর আর এডে আমাদের এখানে কিছু মোল্লা আছে ঘুমটা পড়ে পড়ে ঘরের কোনায় বসে বসে এ মাজারে যাইতে হবে না, মাজারে যাওয়া শিরিক, আল্লাহর ওলির রসুলে চাইতে হবে না, বেদাত। অথচ যেখানে আল্লাহর কোরআন বলছে মাজারে যাওয়ার জন্য, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার জন্য গেলে ফায়দা কি? আপনি যখন আল্লাহর ওলির মাজারে গিয়ে ঠিকভাবে শরীয়ত সম্মতভাবে জিয়ারত করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন, আপনি কলব দেন মন সব কিছু দিয়ে আপনি যখন সেখানে রিয়াজত করবেন, আপনার কলব পরিবর্তন হয়ে যাবে, আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। কারণ আল্লাহর ওলিরা দুনিয়াতে যেভাবে মানুষকে হেদায়েত করেছে, মানুষের কলব পরিবর্তন করেছে, ঠিক সেভাবে তাদের দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের রুহানি পাওয়ার আরো বেড়ে যায়। সেই জন্য আল্লাহর ওলিরা আপনারা শুনেছেন চুর গিয়ে আল্লাহর ওলির দরবারে আব্দুল হয়ে গেছে। অনেক খারাপ লোক ওলির মাজারে যায়, যাইতে যাইতে যখন ওই ওলির তাওয়াজ্জু ওই বান্দার দিকে পড়ে, তখন তার মধ্যে খোদার ডর এসে যায়, আল্লাহর ভয় এসে যায়, তখন ওই বান্দা তওবা করে আল্লাহর পথ ধরে যায়। সুবহানাল্লাহ।